রাজকে হত্যা করেছে তার নিজের স্ত্রী রাগিনী। দোষ চাপিয়ে দিয়েছে অভয়ের ঘাড়ে। বিনা অপরাধে অভয়কে দেওয়া হবে ফাঁসির সাজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম। ভাগ্যরেখা এপিসোড। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা নাটকের 305তম পর্ব। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 305 নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন শোকেস। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা তার ফোনে সেদিনের পার্টির ছবিগুলো দেখতে দেখতে একটা ভিডিও তার সামনে আসে, আর সেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে সেই ভিডিওটা এমন কিছু দেখেছিল যেটা থেকে হয়তো খুনিকে শনাক্ত করা যাবে। এরপর শ্রদ্ধা সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে কীর্তি এবং বরুণ গল্প করছিল। তখন বরুণ বলছিল আর একটা মাত্র রাত, আজকের রাতটার পরে এই কেসে শুনানি দেওয়া হবে। এই রাতের মধ্যে আমরা কি এমন করব, কিভাবে অভয়কে বাঁচাবো? ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর শ্রদ্ধা এসে সেই রুমটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখন শ্রদ্ধাকে দেখে কীর্তি বলে, কি হয়েছে দিদু, তুমি কি খুঁজতেছো, তুমি আমাদের বলো। কিন্তু শ্রদ্ধা কাউকে কিছু না বলে এটা খুঁজতে থাকে। এরপর শ্রদ্ধা একটা ব্রেসলেট খুঁজে পায়, আর সেই ব্রেসলেটটা হাতে নিয়ে কীর্তিকে বলে, কীর্তি তুমি ফোনটা নিয়ে আসো। তখন কীর্তি সেই ফোনটা নিয়ে আসে। তখন শ্রদ্ধা বলে, এই দেখো ফোনের মধ্যে যে ভিডিওটা রয়েছে, ভিডিওটা দেখো। তখন বরুণ বলে, এই ব্রেসলেটটা কার? যার হাতে এই ব্রেসলেটটা ছিল সেই আসলে খুনি। বরুণ শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমাকে বলো এই ব্রেসলেটটা কার, হতে আমরা এটা প্রমাণ করে ছাড়বো। তখন শ্রদ্ধা বলে, এই প্রমাণটা আমি আদালতে নিজেই উপস্থাপন করব। এরপর শ্রদ্ধা বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর কিরণ মাধব তার পুরো টিমকে নিয়ে শ্রদ্ধাদের বাড়িতে চলে আসে এবং এসে বলে, তোমরা কেউ আর এই বাড়ি থেকে বের হতে পারবে না। এরপর বুহাজি বলে, বাড়িতে আবার কি নতুন নাটক শুরু হলো? এখন শ্রদ্ধা বলে, বুহাজি আমাদের এই ঘরে যেহেতু খুন হয়েছে তাই এই ঘর থেকে কেউ বের হতে পারবে না। আদালতের শুনানির আগ পর্যন্ত এখানে পুলিশের পাহারা থাকবে। এরপর আমরা দেখি শ্রদ্ধা কীর্তিকে ইশারা দিয়ে বলছে, কীর্তি তুমি যেভাবেই হোক আমাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো, তুমি চা করার বাহানা দেখে এখান থেকে যাও। তখন কীর্তির মাথায় বুদ্ধি আসে। কীর্তি তখন ইন্সপেক্টরকে বলে, আমি একটু চা করতে যাচ্ছি, সবাই যেহেতু জেগে থাকবে তাই সবাইকে চা খাওয়ানো উচিত। এরপর কীর্তি সেখান থেকে চা করতে চলে যায়। এরপর বাচ্চারা সবাই সেখানে চলে আসে, আর বাচ্চারা পুলিশকে দেখে অনেক ভয় পায়। তখন স্বামী বলে, মাম্মা পুলিশ আন্টি এখানে কেন এসেছে? রইল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শিয়া বলে, আমাদের সবাইকে জেলে পড়ে দেবে নাকি? তখন শ্রদ্ধা বলে, না মা তেমন কিছুই না, তোমরা ভয় পেও না, আমি তো তোমাদের সাথেই আছি। শ্রদ্ধা শিয়াকে বলে, সোনিয়া তুমি বাচ্চাদেরকে নিয়ে একটু রুমে যাও। এরপর কীর্তি সেখানে চা নিয়ে আসে। কীর্তি একে একে সবার কাছে চা পৌঁছে দেয়। এরপর কীর্তি ইন্সপেক্টরের কাছে চা দেয়, কিন্তু চা দিতে গিয়ে সে ইচ্ছে করে ইন্সপেক্টরের গায়ে একটু চা ফালায় দেয়। সবার নজর যেন সেখানেই থাকে, আর শ্রদ্ধা যেন বাড়ি থেকে বের হতে পারে। আর এটাই হলো এই সুযোগ নিয়ে শ্রদ্ধা বাড়ি থেকে বের হয়ে গেল। খুব একটা লক্ষ্য করে শ্রদ্ধা সেখান থেকে কোথাও চলে গিয়েছে। আর এটি দেখে ইন্সপেক্টর মনে মনে ভাবতে থাকে, শ্রদ্ধা তুমি আমার নজর ফাঁকিয়ে দিয়ে চলে গিয়েছো, যাও তবে মনে রেখো কালকে অভয়ের ফাঁসি কেউ আটকাতে পারবে না। এরপর আমরা দেখি অভয়কে ফাঁসিতে আমাদের চ্যানেলে ভাগ্যরেখা সমস্ত পার্ট দেখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঝোলানো হচ্ছে কালো কাপড় দিয়ে অভয়ের মাথা মুড়িয়ে যখন ফাঁসি দিতেই ধরবে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই এই সবগুলোই ছিল অভয়ের কল্পনা। শ্রদ্ধা বলে চিৎকার করতে থাকে। এরপর শ্রদ্ধা সেখানে হাজির হয়। শ্রদ্ধাকে দেখে অভয় তখন খুশি হয়। অভয় দিয়ে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি ভালো আছো? বাড়ির সবাই কেমন আছে? বাচ্চারা কেমন আছে? বাবা মায়ের কি অবস্থা? তখন শ্রদ্ধা বলে, সবকিছুই ঠিক আছে অভয়, তুমি ওইসব নিয়ে কোনো টেনশন করিও না, আমি তো আছি। জানি অভয় তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার উপর বিশ্বাস রাখো। কালকে আদালতে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যাবই, তুমি নিশ্চিন্তে থাকো, সবকিছু আমি ঠিক করে দেব। এরপর আমরা দেখি অভয় এগুলো সব স্বপ্ন দেখছিল, আর একজন কনস্টেবল এসে অভয়ের মাথায় পানি ঢেলে দেয় এবং বলে, ঘুমের মধ্যে আপনি কে বিড়বিড় করতেছেন? ইন্সপেক্টর কিরণ রাধব আপনাদের বাড়িতে গিয়েছে, সেখানে সে ঘেরাও করে রেখেছে, আপনাকে তো আর কেউই বাঁচাতে পারবে না। এরপর আমরা দেখি রাগিনী রাজের ছবি দেখে ভাবতেছে একবার অভয়ের সাজা হয়ে যাক, তখন আমি এখান থেকে চলে যাব। ঠিক সেই মুহূর্তে রাগিনীর বাড়ির বিদ্যুৎ চলে যায়। রাগিনী সি তখন বলে, আর বিদ্যুৎটা আবার কি হলো? ভিডিওটি কেমন দেখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপর অন্ধকারে শ্রদ্ধা ধীরে ধীরে রাগিনী সি এর দিকে এগিয়ে যেতে থাকে। রাগিনী তখন বলে, কে তুমি? তখন আবারও কারেন্ট চলে আসে, আর শ্রদ্ধাকে দেখে রাগিনী বলে, তুমি এখানে কেন? এখনই পুলিশকে ফোন করছি। তখন শ্রদ্ধা বলে, ফোনটা রাখো। তখন রাগিনী ফোনটা রাখে এবং বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি ভাবছো আমি রিকোয়েস্ট করলে আমি কেস তুলে নেব? কখনোই না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আর তার হত্যার বিচার আমি দেখেই যাব। তুমি নতুন করে আবার কি নাটক করতে এসেছো? এরপর আমরা দেখি শ্রদ্ধা রাগিনী সি কে জড়িয়ে ধরে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ির সবাই মিলে তারোজাকে হাসপাতালে নিয়ে এসেছে। তারোজাকে তখন আইসিইউতে ভর্তি করানো হয়। ভুয়াজি বরুণকে বলে, বরুণ আমাদের পরিবারের উপর কেমন নজর পড়েছে, আমাদের পরিবারে এত বিপদ কেন আসছে? তখন বরুণ বলে, এই সবকিছুই কীর্তির পাপের শাস্তি, কীর্তির ভুলের কারণে এগুলো হচ্ছে। এরপর শ্রদ্ধা রাগিনী সি কে বলে, রাগিনী সি আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য এখানে এসেছি। আমি জানি আপনার কারণে আমার স্বামী জেলে আছে, কিন্তু
কিন্তু আমি এটাও জানি আপনার কারণে আমার বোনের ইজ্জত বেঁচেছে। আপনি একবারও আমার বোনের নামে কোনো কথা বলেননি। তখন রাগিনী সি বলে, আমি যদি কীর্তির নাম উঠাতাম তাহলে তো আমার স্বামীরই বদনাম হতো। সে যাই করুক না কেন আমি তাকে অনেক ভালোবাসতাম, আমি তাকে এখনো ভালোবাসি, আমি তার নামে কোনো বদনাম হতে দিতে পারি না। এরপর শ্রদ্ধা বলে, তাই নাকি রাগিনী সি? তবে আসল সত্যটা তো সবাই জানে। তখন রাগিনী সি বলে, কোন সত্যর কথা বলেছো তুমি? তখন শ্রদ্ধা বলে, এটাও তো সবাই জানে আপনি কিভাবে রাজকে একটা কোম্পানির সিও থেকে একজন সাধারণ কর্মচারী বানিয়ে দিয়েছেন, তাকে জেল পর্যন্ত পাঠিয়েছেন। তখন রাগিনী সি বলে, সে আমাকে ধোকা দিয়েছিল আর এগুলো আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তখন শ্রদ্ধা বলে, তার প্রতি আপনার এতটাই রাগ ছিল যে আপনি তাকে মেরে ফেললেন? আমাদের চ্যানেলে ভাগ্যরেখার সমস্ত পার্ট দেখতে পারবেন, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তখন রাগিনী সি বলে, তুমি চুপ করো শ্রদ্ধা, তুমি কিভাবে বলতে পারলে আমি আমার স্বামীকে হত্যা করেছি? তখন শ্রদ্ধা বলে, আপনি যদি তাকে হত্যা না করে থাকেন তাহলে এটা কি? শ্রদ্ধা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তখন একটা ব্রেসলেট উপরে করে রাগিনী সি কে দেখায়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বাড়ির সবাই মিলে দারোজাকে হাসপাতালে নিয়ে এসেছে। দারোজাকে তখন আইসিইউতে ভর্তি করানো হয়। ভুয়াজি বরুণকে বলে, বরুণ, আমাদের পরিবারের উপর কেমন নজর পড়েছে, আমাদের পরিবারে এত বিপদ কেন আসছে? তখন বরুণ বলে, এই সবকিছুই কীর্তির পাপের শাস্তি, কীর্তির ভুলের কারণে এগুলো হচ্ছে। এরপর শ্রদ্ধা রাগিনী সি কে বলে, রাগিনী সি, আপনি আপনার স্বামীকে হত্যা করে তার দোষ চাপিয়ে দিয়েছেন আমার স্বামীর উপর। এত বড় পাপ কিভাবে করলেন? এটা আপনি একদম ঠিক করেনি। কালকে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবো। তখন রাগিনী বলে, এই ব্রেসলেটটা দিয়ে অভয়কে নির্দোষ প্রমাণ করবা? এটা কখনোই সম্ভব না, অভয়ের ফাঁসি তো কেউ আটকাতে পারবে না। তখন শ্রদ্ধা বলে, আমি নিজেও জানি শুধু এই ব্রেসলেট দিয়ে প্রমাণিত হবে না যে খুনটা আপনি করেছেন, তার জন্য আমার কাছে আরো প্রমাণ রয়েছে। এটা শ্রদ্ধায় সেই বন্দুকটা বের করে যে বন্দুক দিয়ে রাজকে হত্যা করা হয়েছিল। তখন রাগিনী অনেক অবাক হয়, কিন্তু রাগিনীর সি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কত বোকা, তুমি আমার বন্দুক আমার সামনে বের করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো আর আমি তাকে খুন করে তার শাস্তি দিয়েছি, আর তুমি বন্দুক নিয়ে এসেছো? তুমি কি ভেবেছো আমি তোমাকে এখান থেকে যেতে দিব? এরপর রাগিনী সেই বন্দুকটা কেড়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে ধরে। তখন শ্রদ্ধা একটা ফুলদানি দিয়ে রাগিনীকে ঢিল মারে এবং রাগিনী পড়ে যায়। তখন শ্রদ্ধা সেই বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে ধরে। রাগিনী তখন বলে, শ্রদ্ধা তুমি এটা করতে পারো না, অভয়ের ফাঁসি হলে আমি দেশ ছেড়ে চলে যাব, আমি আমার প্রাণ বরবাদ করে দিচ্ছি। তবে ঠিক সেই মুহূর্তে রাগিনী সির সেক্রেটারি এসে একটা বড় লাঠি দিয়ে শ্রদ্ধার মাথায় আঘাত করে এবং শ্রদ্ধা সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। সো গাইস, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 305 নম্বর এপিসোডে সুন্দর একটা এক্সপ্লেনেশন। আর 306 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো শ্রদ্ধাকে বেঁধে রাখা হয়েছে, আবার অপরদিকে আদালতে অভয়ের ফাঁসির শুনানি শুনিয়ে দেওয়া হবে। সো গাইস, এরই আজকের ভিডিও এই পর্যন্তই। প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।